যুক্তরাষ্ট্রের ভ্রমণ, ব্যবসা কিংবা পরিবার পরিদর্শনের পরিকল্পনা করছেন যেসব বাংলাদেশিরা, তাহলে নতুন এই ভিসা নিয়ম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী হচ্ছে ভিসা বন্ড কর্মসূচি, যেখানে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড দিতে হতে পারে। এই নিয়ম কেন চালু করা হলো, কারা এর আওতায় পড়বেন এবং বাংলাদেশিদের জন্য এর প্রভাব কি হতে পারে, এসব বিস্তারিত বিষয় নিয়েই বাংলা ওয়ান টেলিভিশনের আজকের বিশেষ প্রতিবেদন। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ও পর্যটন ভিসায় চালু করা ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নিয়মে এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের B1 ও B2 ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে নেপাল ও ভুটান। তবে 50টি দেশের মধ্যে অধিকাংশই আফ্রিকার দেশ। শুক্রবার প্রকাশিত ফেডারেল রেজিস্টারের একটি খসড়া নোটিশে বলা হয়েছে, প্রায় 1 বছর ধরে চালানো পাইলট কর্মসূচির পর্যালোচনায় পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে যে এই ভিসা বন্ড ব্যবস্থা ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে। তাই কর্মসূচিটিকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মটি সোমবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। ভবিষ্যতে এই তালিকায় আরও দেশ যুক্ত হতে পারে বলেও জানানো হয়েছে। পাইলট কর্মসূচির আওতায় আগে ভিসা আবেদনকারীদের জন্য $5,000, $10,000 ও সর্বোচ্চ $15,000 বন্ড ব্যবস্থা ছিল। একজন আবেদনকারীকে কত অর্থের বন্ড দিতে হবে তা নির্ধারণ করতেন সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তা। তবে নতুন নিয়মে সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে $20,000 করা হয়েছে। একই সঙ্গে $5,000 সর্বনিম্ন অপশনটি বাতিল করা হয়েছে। ফলে এখন বন্ডের পরিমাণ $10,000 অথবা $20,000 হতে পারে। এই নিয়ম মূলত ব্যবসা ও পর্যটনের জন্য ব্যবহৃত B1 এবং B2 ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা সাক্ষাৎকারে যাওয়ার আগেই বন্ডের অর্থ জমা দিতে হবে। আবেদন প্রত্যাখ্যান হলে সেই অর্থ ফেরত দেওয়া হবে। আর ভিসা অনুমোদিত হলে ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভিসার নির্ধারিত সব শর্ত মেনে চললে এবং সময় মতো দেশ ত্যাগ করলে বন্ডের অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকবে। ট্রাম্প প্রশাসন গত বছরের আগস্টে এই কর্মসূচি চালু করেছিল। এর অন্যতম প্রধান লক্ষ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া বা ভিসা ওভারস্টে কমানো। মার্কিন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী কোনো ভিসা ওভারস্টেয়ারকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠাতে সরকারের প্রায় $18,000 খরচ হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্মসূচিটিকে সফল হিসাবে তুলে ধরেছে। সরকারি নোটিশ অনুযায়ী 2024 সালে তালিকাভুক্ত 50টি দেশের প্রায় 45,500 দর্শনার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। কিন্তু পাইলট কর্মসূচির প্রথম 10 মাসে সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ওভারস্টের সংখ্যা 50-এর নিচে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। তবে কর্মসূচিটির প্রভাব সরকারের পূর্বাভাসের চেয়েও বেশি হয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল বছরে প্রায় 2,000 আবেদনকারীকে বন্ড দিতে হবে, কিন্তু বাস্তবে প্রায় 20,000 আবেদনকারী এই নিয়মের আওতায় পড়েছেন। তাদের প্রায় অর্ধেক বন্ড দিতে রাজি হননি। এর ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ব্যবসায়িক ও পর্যটন ভিসা ইস্যু সংখ্যা 83% কমে গেছে। সমালোচকরা বলছেন, নতুন নিয়মটি নিম্ন আয়ের দেশগুলোর নাগরিকদের উপর অযৌক্তিক আর্থিক চাপ তৈরি করছে। বিশেষ করে বাংলাদেশিদের জন্য পরিবার পরিদর্শন, ব্যবসা কিংবা অন্যান্য বৈধ কাজে যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও কঠিন হয়ে উঠতে পারে। $20,000 বন্ড অনেক আবেদনকারীর সামর্থ্যের বাইরে হওয়ায় ভিসা আবেদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ, নেপাল ও ভুটান ছাড়াও তালিকায় রয়েছে নাইজেরিয়া, ঘানা, ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, ভেনেজুয়েলা, কিউবা, কম্বোডিয়া, জর্জিয়া, নিকারাগুয়া সহ মোট 50টি দেশ। ফলে নতুন স্থায়ী নিয়মটি এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।